কেমন আছেন? ভালো আছেন? আমি আছি একটা কফি শপে। কফির কাপে চুমুক দিচ্ছি সন্ধ্যার সময়। আজকে ওয়েদারটা খুব ভালো। দুপুরে সামান্য একটু বৃষ্টি হয়েছে, বাট এখন চমৎকার ঠান্ডা নর্মাল পরিবেশ। আমি এখন বসে আছি একটা কফি শপে। সিঙ্গাপুরে এই কফি শপগুলো আসলে খুবই মনোরম এবং এই যে আমার এখানে রাতের প্রায় 10টার কাছাকাছি মোটামুটি কফি শপ খালি। বাট যেটা বলার বিষয় সেটা হচ্ছে কফি শপগুলোর একটা বিশেষত্ব হলো সিঙ্গাপুরে এটাকে বলা হয় হকার সেন্টার বা ফুড কোর্ট। হকার সেন্টার বা ফুড কোর্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে একই রেস্টুরেন্টের মধ্যে নানান দেশীয় স্টাইলের খাবার, নানান রকমের খাবার প্রস্তুত করা হয় বিভিন্ন স্টলে। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খাবে। বেসিক কয়েকটা জিনিস থাকে, এর মধ্যে হচ্ছে চা কফির দোকানটা থেকে আলাদা, মূলত তারাই নিয়ন্ত্রক। সেখানে হয়তো ব্রেড বাটার টোস্ট ইত্যাদি দেওয়া হয়। আর এছাড়া ভেজিটেরিয়ান শপ থাকবে একটা মিনিমাম, তো ওয়েস্টার্ন ফুড থাকবে মিনিমাম একটা ইন্ডিয়ান ক্যাটাগরির ফুড থাকবে অথবা একটা মালে স্টাইলের ফুড থাকবে। এছাড়াও কোরিয়ান, জাপানিজ এবং থাই রেস্টুরেন্ট এগুলো কমন। তারপরে আরও অন্যান্য বিভিন্ন ধরনের ফিশ স্যুপ কিংবা নানান ধরনের স্যুপের দোকান থাকে। তারপরে নানান ধরনের চাইনিজ স্টাইল ফুড থাকে। তো এগুলোতে নানান রকমের মানুষ যেহেতু সিঙ্গাপুরে বসবাস করে, সবাইকে ক্যাটার করার জন্যই সব ধরনের ফুডের প্রয়োজনীয়তা আছে। তো সিঙ্গাপুরে ফুড কোর্টগুলোতে মূলত যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে বৈষম্য থাকবে। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে যে কোনো টেবিলে বসে খাবে। কোনো বিশেষ ধরনের ব্যক্তির জন্য বিশেষ আলাদা ধরনের ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা সাধারণত ফুড কোর্টগুলোতে থাকে না। এখানে আসলে সবাই সমান, এরকম একটা ব্যাপার। তো একটা কফি বর্তমানে ব্ল্যাক কফি মোস্টলি $1.10-20 থেকে শুরু করে হয়তো $1.50-60 পর্যন্ত হয় ফুড কোর্ট বা কফি শপে। আর এই কফি যদি আপনি রেস্টুরেন্টে বা অন্য কোনো বেটার প্লেসে খেতে যান, স্টারবাকসের মতো জায়গাতে একটা কফি হয়তো $5 থেকে $7-8 পর্যন্ত হয়। তো সিঙ্গাপুরে কোনো কিছুর দামই ফিক্সড না, এবং এখানে যেখানে বসে খাবে সেখানে সেই দোকানের পরিবেশ অনুযায়ী যে দাম ধার্য করা আছে সেই দামই আপনাকে খেতে হবে। তো তর্ক বিতর্কের কিছু নাই। It depends on where you are going to spend your time. আপাতত কফির কথায় যখন এসেই গেছি, কফি তো সিঙ্গাপুরে অন্য যে কোনো কিছুর মধ্যে কফি তো আর সিঙ্গাপুরে হয় না। কফিটা মূলত সিঙ্গাপুরে আসে ভিয়েতনাম থেকে। বলা হয় যে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কফি প্রডিউসার হচ্ছে ভিয়েতনাম। মালয়েশিয়াতেও প্রচুর কফি হয়। তারপরে আরও কফি আসে ব্রাজিল থেকে, এবং কফি আসে ওয়েস্ট আফ্রিকা থেকে। সো কফির বিভিন্ন ইম্পোর্টের মধ্যে ভিয়েতনামের কফিটাই সিঙ্গাপুরে বেশি আসে। তো কফি সিঙ্গাপুরে ড্রিঙ্কস, মানুষ প্রচুর ড্রিঙ্কস খায়, গরমের দেশ। এখানে চা কফি দুইটাই প্রচুর পরিমাণে খাওয়া হয়। ভ্যারাইটিস আছে, দুধ কফি, দুধ ছাড়া কফি, চিনি ছাড়া কফি, এমনি দুধ ছাড়া চা, সহ চা এবং চিনি ছাড়া চা ইত্যাদি নানানভাবে, আদা চা, লেবু চা, বরফ দিয়ে কফি সবই পাওয়া যায়। মূলত সিঙ্গাপুরে মানুষরা যে পানীয়গুলো সবচেয়ে বেশি গ্রহণ করে তার মধ্যে কফি, তারপরে চা, আইস লেমন টি এবং বিয়ার। সিঙ্গাপুর প্রচুর পরিমাণে বিয়ার কনজিউম করে। সিঙ্গাপুরে বিয়ারের ফ্যাক্টরিও আছে। তাছাড়া বিদেশ থেকে প্রচুর পরিমাণে বিয়ার আমদানি হয়, এবং এই সমস্ত ফুড কোর্টগুলোতে বিয়ার ওপেনলি বিক্রি হয় এবং
প্রত্যেকটা ফুড কোর্টেই মানুষ প্রচুর বিয়ার কনজিউম করে। তাছাড়া তো আদার্স অন্যান্য ফ্যাসিলিটি যেসব আছে সেগুলোতে বিয়ারটা প্রচুর চলে, কারণ গরমের দেশ। এখানে বিয়ার সাধারণত ঠান্ডা অবস্থায় পান করা হয়, বন্ধুবান্ধব মিলে আড্ডা দেয়। আমার পিছনে এখন একটা রিটায়ারি গ্রুপ বসে আছে, তারা এই যে কিছুক্ষণ পর্যন্ত তারা বিয়ার পান করবে, গল্প গুজব করবে। তো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এখানে। এছাড়া অন্যান্য নানান ধরনের জুস পাওয়া যায়, ফ্রুট জুস পাওয়া যায়। তো তারপরে বোতল ড্রিঙ্কস তো আছে, যেমন ক্যান ড্রিঙ্কস আছে, ক্যান ড্রিঙ্কসের মধ্যে গ্রিন টি আছে, গ্রিন টি আবার চিনি ছাড়া গ্রিন টি আছে, চিনি ছাড়া ক্যান ড্রিঙ্কস আছে। তো সিঙ্গাপুরে প্রচুর চিনি খায় মানুষ, তারপরেও খুব স্বাস্থ্য সচেতনতার জন্য এখন সিঙ্গাপুরে যে সমস্ত ফ্যাক্টরি মেড ড্রিঙ্কসগুলো তৈরি করা হয় সেগুলাতে গভর্নমেন্টের নিয়ন্ত্রিত চিনির একটা পরিমাণ দেওয়া থাকে, এর বেশি অ্যালাউ করে না। এবং চিনির পরিমাণ অনুযায়ী বিভিন্ন ড্রিঙ্কসের আবার রেটিং করা থাকে ড্রিঙ্কসের গায়ে। আপনি ড্রিঙ্কস দেখে বলতে পারবেন যে এটাতে বেশি চিনি আছে না কম চিনি আছে না চিনি ছাড়া। তো আপনার চয়েস অনুযায়ী আপনি সেটা গ্রহণ করতে পারবেন। আসলে স্বাস্থ্যের বিষয়ে এখানে বেশ সুবিধাই আছে। সিঙ্গাপুর সরকার চেষ্টা করছে মানুষের মধ্যে যাতে ডায়াবেটিসের প্রকোপটা কমানো যায়, সেই জন্য তারা নানানভাবে চেষ্টা করে যাচ্ছে। তার মধ্যে কফি শপগুলোতে চিনি ছাড়া ড্রিঙ্কসের দাম কম রাখার জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, যাতে করে মানুষ চিনি ছাড়া ড্রিঙ্কসগুলো বেশি করে গ্রহণ করতে পারে। তো এই হচ্ছে ফুড কোর্টের গল্প। তাছাড়া বিভিন্ন রেস্টুরেন্টের বাইরেও যে সমস্ত সুপার শপ আছে, 7-Eleven আছে, সেখান থেকেও মিনারেল ওয়াটার, ড্রিঙ্কস, কোক ইত্যাদি কিনে কনজিউম করা যায়। আর সিঙ্গাপুরে মানুষেরা ব্যাগে সবসময় একটা পানির বোতল বহন করে, যেখানে তারা তাদের নিজস্ব বাসা থেকে পানি নিয়ে রাখে। তার মানে এখানে পানীয় বিষয়টা খুব মানে স্মার্টলি মানুষ হ্যান্ডেল করে। আমাদের দেশে আমি খুব কম মানুষকে দেখি সাথে একটা ওয়াটার বোতল নিয়ে ঘুরতে, বাট এখানে প্রত্যেকেই যার যার নিজস্ব ওয়াটার বোতল নিয়ে ঘুরে। তাছাড়া তো পানি কিনেও খেতে পারে। তো ক্ষেত্র বিশেষে একটা ওয়াটার বোতল কিনতে গেলে দেখা গেছে $1 থেকে $2.80 পর্যন্ত লাগে, ডিপেন্ড করে কোথা থেকে কিনছে। তো সেজন্য পানি গ্রহণ করাটাও ফাইন্যান্সিয়ালি একটা স্মার্ট ব্যাপার।